হেই মুভি লাভার্স, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীর করুণ ভবিষ্যৎ এবং মানব জাতির সেই করুণতার সঙ্গে টিকে থাকার লড়াই। পৃথিবী এমন এক করুণতার মধ্যে পৌঁছে গেছে যেখানে মাত্র কিছু সংখ্যক লোকই বেঁচে রয়েছে। যারা বেঁচে রয়েছে তারা শুধু পানির সন্ধানে একে অপরকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই ম্যাডি নামে এক মেয়ে, যে কিনা এই পৃথিবীর বিস্তীর্ণ এই অঞ্চলটিতে বাস করত এবং তার পানির কূপটি একেবারেই সকলের অগোচরে ছিল। কেননা এই বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলে কেউ যদি একটু পানির সন্ধান পায় তাহলে মৃত্যুর বদলে হলেও সেই সন্ধানটি তার হাসিল করতে হবে। এই পরিস্থিতিতে যেন মানুষের কোনো মূল্যই নেই পানির কাছে। ম্যাডি এবং তার ভাই একটি ছোট্ট বাড়িতে বসবাস করত এবং তারা প্রতিনিয়তই কোনো একদল মানুষের কাছ থেকে লুকিয়ে থাকার চেষ্টা করত। একদিন আমরা দেখতে পাই ম্যাডি মেয়েটি এক ছোট্ট প্লেনের ইঞ্জিনের একটি পার্ট লাগানোর চেষ্টা করছে, কিন্তু সেখানে সে ব্যর্থ হয় এবং আমরা বুঝতে পারি ম্যাডি এই প্লেনটিকে ঠিক করার জন্য চেষ্টা করছে। কেননা সে এই অঞ্চল থেকে বেরিয়ে অন্য কোনো এক অঞ্চলে যেতে চায় যেখানে সবুজ শ্যামল ঘাস ক্ষেত থাকবে। সে যখন সেখানে ব্যর্থ হয় সেখান থেকে সে আসতেই যাবে, এমতো অবস্থায় দেখা হয় একটি ছোট্ট অনাথ শিশুর সঙ্গে, যেই শিশুটিও এই প্রতিকূল পরিবেশে গড়ে উঠেছে। শিশুটি এত ছোট হলেও তার মানসিক অবস্থা বড়দের চেয়েও কম কিছু নয়। কেননা এই মরুভূমিতে একদল লোক বাস করে যারা কিনা এই বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলের যতগুলো লোক ছিল তাদের প্রত্যেককেই মেরেছে এবং যারা এখনো জীবিত রয়েছে তাদের সন্ধান করছে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, পর্যাপ্ত পানি জোগাড় করা। কেননা পানি ছিল একমাত্র সম্পদ যা তাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি কার্যকর। এরপর আমরা দেখতে পাই ম্যাডি নামে মেয়েটি জিম শেরির কাছে গিয়ে বসে এবং তার কাছ থেকে জানতে চায় তার মা বাবার কিভাবে মৃত্যু হয়েছে এবং সে কতদিন ধরে এখানে আটকা পড়ে আছে। এইভাবে জিম তখন তাকে জানায় তার মা বাবা অনেক ছোটতেই মারা যায়। এরপর থেকে কিছু লোকদের সাহায্যে সে বড় হয় এবং ধীরে ধীরে এই প্রতিকূলতার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে এখানে টিকিয়ে রাখতে সক্ষম হয়। এরপর আমরা দেখতে পাই ম্যারি তাকে জানায়, তুমি আমাদের ঘরে যেও না, তোমার বাসস্থানে তুমি থাকো এবং একদিন আমরা ওই প্লেনটি করে বাঁচার উদ্দেশ্যে কোনো এক অজানার উদ্দেশ্যে রওনা দেব, ততদিন তুমি এখানেই সার্ভাইভ করতে থাকো। জিমও সেখানে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ম্যাডি তার বাড়িতে ফিরে গিয়েছে। আরো একজন লোক ছিল ম্যাক্সিম, সে ছিল ম্যাডির ভাই। তাদের পরিবারের মধ্যে তারা দুজন মাত্র কেবল বেঁচে রয়েছে, কিন্তু ম্যাডি এক স্বপ্নের ভবিষ্যৎ নিয়ে তার ভাইকে বাঁচিয়ে রেখেছে। সে জানতো এই মরুভূমি অঞ্চল থেকে বেরোনো অতটাও সহজ নয়, কেননা প্রথমত তাদেরকে পানি খেয়েই জীবিত থাকতে হয়, আর দ্বিতীয়ত একদল লোক আছে যারা প্রতিনিয়তই মানুষের সন্ধান করছে এবং সন্ধান পেলেই তাদেরকে সেখানেই নৃশংসভাবে হত্যা করে মেরে ফেলছে। এসব কিছু জানা সত্ত্বেও তার ভাইকে সে বাঁচিয়ে রাখে। আবার অন্যদিকে তার ভাইয়ের কিডনির সমস্যা হওয়ার কারণে তার পর্যাপ্ত পানির প্রয়োজন হতো। যাই হোক, এভাবেই দিনকাল চলতে থাকে। ম্যাডি অনেক কষ্টে বিভিন্ন ধরনের গাড়ি এবং যন্ত্রপাতির পার্ট থেকে সেই প্লেনের অংশটিকে খোঁজার চেষ্টা করে এবং এই জন্য দীর্ঘদিন সে মরুভূমির মধ্যে হাঁটতে থাকে। একদিন সে হঠাৎ করেই দেখতে পায় সেই মরুভূমির বুকে এক স্থানে এডওয়ার্ড নামে এক লোকের এক প্রজেক্ট দেখতে পায়। সে অবাক হয়ে যায়, এই এডওয়ার্ডের লোকেরাই মরুভূমিতে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে এবং পানি সংগ্রহ করছে, আর এই প্রজেক্টেই পানি সংগ্রহের কাজ সম্পন্ন হচ্ছে। তখন সে সেখানে বিভিন্ন ধরনের গাড়ি এবং যন্ত্রপাতি দেখতে পায়। সেই গার্ডদের নজর এড়িয়ে প্রজেক্টের এক সাইডে এসে লুকিয়ে পড়েছে এবং সেখান থেকেই একটি গুলতির সাহায্যে বারুদ প্যাকেটে আগুন লাগিয়ে তাদের সন্নিকটে ছুড়ে দেয় এবং হঠাৎ করে সেখানে এক ভয়াবহ আগুন লেগে যায়। গার্ডরা যখন সেই আগুন নেভানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন ওই দ্রুততার সাথে ম্যাডি সেই প্রজেক্টের মধ্যে ঢুকিয়ে পড়ে এবং একটি নতুন গাড়ি থেকে সেই ইঞ্জিনের পার্টটিকে খোলার চেষ্টা করে। এই কাজটি দেখে যেন বারবার মনে পড়ে যায় মৃত্যুর সেই নির্মম দৃশ্যের কথা। কেননা তার একটি ভুল এখানে তার জীবনকে নিয়ে নিতে পারে। সে অনেক কষ্টে সেখান থেকে সেই গাড়ির অংশটিকে চুরি করে নেয় এবং সাবধানতার সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসতেও সক্ষম হয়। মাঝ রাস্তায় সে প্লেনের সেই আঁকা সাইজটির সঙ্গে গাড়ির ইঞ্জিনের পার্টটিকে যখন মেলানোর চেষ্টা করে সেটি মিলেও যায়, আর তখনই তার চোখে মুখে ফুটে উঠে বাঁচার এক নতুন স্বপ্ন। সে বাড়ি ফিরে তার ভাইকে এই বিষয় সম্বন্ধে জানালে তার ভাইও অনেক খুশি হয়ে যায়। তারা চিন্তা ভাবনা করে থাকে যে পরদিন সকালে উঠেই তারা প্লেনটির সেই ইঞ্জিনটিকে সেখানে সেট আপ দিয়ে সেখান থেকে উড়ে চলে যাবে। কিন্তু পরদিন সকালে আমরা দেখতে পাই তাদের বাসার সামনে কিছু লোক এসেছে এবং তারা পানির জন্য কাতরতায় মাটিতে বারবার লুটিয়ে পড়ছে। ম্যাডি সাবধানতার সঙ্গে গান হাতে করে তাদের দিকে এগোতে থাকে। সেই লোকগুলো ম্যাডিকে দেখে হাত উঁচু করে দাঁড়িয়ে
দাঁড়িয়ে পড়ে এবং তার কাছ থেকে পানি চায়। তখনই ম্যাডি তাদেরকে বলে, তোমাদেরকে আমি 1 বোতল পানি দিচ্ছি, পানিটি ফুরোতে ফুরোতেই তোমাদের এখান থেকে চলে যেতে হবে। সেই লোকগুলো তার এই দয়ালু মনোভাব দেখে তার কথায় রাজি হয়ে যায় এবং পানিটুকু খেয়ে তারা সেখান থেকে চলে যায় এবং তার প্রতি কৃতজ্ঞতা জানায়। তারা সেখান থেকে চলে যাওয়ার প্রায় 2 থেকে 3 ঘন্টা পর ম্যাডি যখন তাদের কাছে সংরক্ষিত সকল পানি জোগাড় করতে যাবে, সেই সময়ই সেই লোকগুলো এসে ম্যাডির উপর আক্রমণ করে দেয় এবং তাকে বেঁধে ফেলে। আর আমরা দেখতে পাই তার কাছে থাকা সংরক্ষিত সকল পানি সেই লোকগুলো তৃপ্তি মতো খেতে থাকে। একটা পর্যায়ে ম্যাডিকে সেই লোকগুলো মারতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে ম্যাক্সিম গান হাতে করে নিয়ে সেই লোকগুলোকে একে একে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে ম্যাডি সেখানে আহত অবস্থায় হাত বাঁধা হয়ে পড়ে রয়েছে, আর এদিকে তার ভাই অসুস্থতার সঙ্গে গান হাতে করে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে এই গানের শব্দ শুনে এডওয়ার্ডের লোকগুলো সেখান থেকে চলে আসতে থাকে, সঙ্গে এডওয়ার্ডও ছিল। তারা যখন সেই বাড়ির সাইডে এসে পৌঁছায় তখন ম্যাক্সিমের হাতে গান দেখতে পায় এবং ম্যাক্সিমকে তারা প্রশ্ন করে, এখানে গুলির আওয়াজ কেন আর কি হয়েছে? ম্যাক্সিম তাদেরকে জানায়, এখানে থাকা প্রত্যেকটি লোকই মারা গিয়েছে আর তাদেরকে আমিই খুন করেছি। ম্যাক্সিমের এই কথাটি শুনে বিশ্বাস হয় না, কেননা সে একজন অসুস্থ এবং কাতরতার সঙ্গে ভুগছে। সে এতগুলো লোককে এখানে মারতে সক্ষম হবে না, তাই তার লোকজন চারদিকে খুঁজতে থাকে। এদিকে ম্যাডি চালাকি করে গাড়ির মধ্যে উঠে পড়ে। এডওয়ার্ডের লোকজন যখন সেই গাড়িগুলোর দিকে এগোতে থাকে মানুষের সন্ধানে, তখনই ম্যাক্সিম তার হাতে থাকা গান দিয়ে 2 জন লোককে সেখানে আহত করে ফেলে। সেখানে 2 জন নিহত হয়, 1 জন আহত থাকে। আর তখনই এডওয়ার্ড ম্যাক্সিমকে গুলি করে সেখানেই মেরে ফেলে। আর এই বিষয়টি থেকে এডওয়ার্ডের সেখানে সন্দেহ হয়, আর সেই সন্দেহের জন্যই সে গাড়ির দিকে অগ্রসর হয়। এদিকে ম্যাডি তার হাতে থাকা ছোট্ট ছুরিটির মাধ্যমে তার হাতের বাঁধন কেটে ফেলে এবং গাড়ির মধ্যে এক চাদরের দ্বারা আবৃত হয়ে লুকিয়ে পড়ে। ম্যাক্সিমের একটি মেয়ে ছিল, তার নাম ছিল গ্রেস। সেই গাড়ির আয়নার কাছে গিয়েও সে বুঝতে পারে না গাড়ির মধ্যে কেউ আছে। তারা যখন সেখান থেকে চলে যায় তখন ম্যাডি প্রতিশোধের আগুনে প্রচন্ড ভাবে জ্বলতে থাকে, কেননা এই এডওয়ার্ডের লোকজন তার পরিবারের অনেক সদস্যকেই মেরে ফেলেছিল। শেষ সম্বল ছিল তার ভাই, কিন্তু তাকেও মেরে ফেলে। আর এই সব বিষয়ের উপর ভিত্তি করে সে হিংস্র হয়ে ওঠে আর এডওয়ার্ডের সঙ্গে লড়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ম্যাডি তার বাবার কবরের মধ্য থেকে তার বাবার দেওয়া অস্ত্রটি উঠিয়ে নেয় এবং এডওয়ার্ডের সন্ধানে বেরিয়ে পড়ে। এডওয়ার্ড সেই ছোট্ট বাচ্চাটির রুমে পৌঁছে গেছে এবং তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সেখানে তার লোকজন যখন আরো লোকজনের সন্ধানে খুঁজছিল তখনই সে তাদের উপর আক্রমণ করে দেয় এবং 3টি লোককে একদম নৃশংসভাবে হত্যা করে ফেলে। আর এই সিনগুলো দেখে মনে হচ্ছিল একজন ক্ষুধার্ত বাঘিনী যেন ক্ষুধার কাতরতায় একের পর এক শিকার করছে। এরপর আমরা দেখতে পাই ম্যাডি জিম এর সন্ধানে এডওয়ার্ডের সেই প্রজেক্টটিতে যাওয়ার জন্য মনস্তাপ করে এবং সে যখন সেখানে পৌঁছায় তার গার্ডগুলো আশেপাশ দিয়ে ঘোরাফেরা করছিল। তার গার্ডগুলো থেকে বাঁচার জন্য সে একটি নর্দমার মধ্যে লুকিয়ে পড়ে এবং নর্দমা থেকে উঠে একে একে গার্ডদের ওপর আক্রমণ চালায়। এই সিনটি দেখে মুভির সার্ভাইভাল অ্যাকশন থ্রিলার দৃশ্যের এক ভয়ানক প্রকাশ পায়। সে নৃশংসভাবে একে একে এডওয়ার্ডের প্রত্যেকটি গার্ডকে সেখানে মেরে ফেলে এবং একটা পর্যায়ে সে এডওয়ার্ডকেও আক্রমণ করে দেয়। এডওয়ার্ডও ছুরি নিয়ে তার দিকে অগ্রসর হয়। তাদের মধ্যে ছুরির এক দুর্দান্ত লেভেলের ফাইটিং স্কিল আমরা দেখতে পাই, কিন্তু এডওয়ার্ড সেই ক্ষুধার্ত বাঘিনী তথা ম্যাডির কাছে টিকতে পারে না। এডওয়ার্ডকেও সেখানে মেরে ফেলে। বাবার এইরকম দুর্ধর্ষ মৃত্যু দেখে এডওয়ার্ডের মেয়ে গ্রেস সেও ম্যাডির সঙ্গে লড়াই জড়িয়ে পড়ে। জড়িয়ে পড়ে কিন্তু তাদের মধ্যে অনেকক্ষণ লড়াই হওয়ার পরেও গ্রেসকে ম্যাডি সেখানে মেরে ফেলে। আর এই মরুভূমি অঞ্চলে শুধুমাত্র জীবিত থাকে শেষ 2 জন ব্যক্তি, আর তারা হলো ম্যাডি এবং জিম, একটি ছোট্ট বাচ্চা এবং এক তরুণ মেয়ে যার মনের মধ্যে রয়েছে হিংস্রতা আর প্রতিশোধের আগুন। অবশেষে তার সেই আগুন নিভে যায় আর সে এই মরুভূমি বিস্তীর্ণ অঞ্চল থেকে বেরোনোর জন্য জিমকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং তার সেই প্লেনে অংশটি ফিট করে সেখান থেকে বেরোনোর জন্য অগ্রসর হয়। আর তার চোখে মুখে ফুটে ওঠে বেঁচে থাকার এক নতুন স্বপ্ন। আর এরই মধ্য দিয়ে আজকের এই মুভিটির ইন ঘটে। তো মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এরকম নতুন ইন্টারেস্টিং ও বাছাই করা মুভিগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। গুড বাই।